তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠাল বীজ। দেখো এই যে কাঁঠাল বীজগুলো ধুয়ে রেখেছি, কাঁঠালের দানাগুলো, এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই খোসার উপরে যে সাদা অংশটা, সেই সাদা খোসাটা আমি ছাড়িয়ে নেব। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, খেতেও খুব স্বাদ। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, শুধু একটু কষ্ট করে করতে হবে। তো এবার চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে করব। সঙ্গে থেকে দেখতে থাকো। এই কাঁঠালের বীজের দানা থেকে আমি এই যে এইগুলো সাদা অংশটা আমি ছাড়িয়ে নেব। দেখো সাদা অংশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এই যে এরকমভাবে। এবার আমি এগুলো আস্তে আস্তে থেতো করে নেব। সেটা শিলনোড়ার দ্বারাও থেতো করা যাবে, কিংবা মিক্সিতে মাঝখান থেকে অর্ধেক করেও সেটা একবার ঘুরিয়ে দিলে পরে এটা মানে পুরো মিহি হবে না, কিন্তু আধ বাটা হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করি। দেখো মিক্সিতেই আমি আধ বাটার মতন করে নিয়েছি, পুরো মিহি করিনি। এই দেখো, এই যে থেতো করার মতনই আমি করে নিয়েছি। এই দেখো পুরো মিহি হয়নি, দানা দানা আছে, এই যে দানা দানা আছে, এরকমই দানা দানা থাকবে। শিলনোড়ায় করলে শিলনোড়াতেও করতে পারো, মিক্সিতে করলে মিক্সিতেও করতে পারো, তবে দানা দানা থাকতে হবে, খুব মিহি করলে ভালো লাগবে না। এই দেখো আমি পুরো মিহি করে বাটি নিই। এবার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো পাশে নিয়েছি আমি হচ্ছে চার চামচ সর্ষে, আর ঝালটা যার যার পরিমাণ মতন শেষে করে নেবে। যে বেশি ঝাল খাও সে বেশি কাঁচা লঙ্কা দেবে, যে কম ঝাল খাও সে কম কাঁচা লঙ্কা দেবে। আমি অল্প ঝাল লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছি, আর এখানে কাঁঠালের দানাগুলো এইভাবে করে রেখেছি। এবার দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কাঁচা সর্ষের তেল। সর্ষে যেহেতু আমি লবণ দিয়ে বেটেছি, তাই পরিমাণ একটু অল্পই দেব লবণ। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, যদি কারো লাগে সে ডলে খেতে পারবে। এবার সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব। একদম নতুন রেসিপি, একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। এবার একটু সুন্দর করে আমি এগুলো মেখে নেব। দেখো সুন্দর করে মেখে নিয়েছি, নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাকই হয়েছে। তোমাদের যদি পরিমাণে বেশি বা কম থাকে, মশলা কম বা বেশি করে নেবে পরিমাণ মতন। আমার যেরকম ছিল আমি সেই পরিমাণেই সব জিনিস নিয়েছি। তোমাদের যদি বেশি লাগে তোমরা মশলাটাও একটু বেশি দেবে, আর যদি কম লাগে তাহলে মশলাটাও একটু কম দেবে। পরিমাণটা বুঝে তারপরে নিজেদের অনুমান অনুযায়ী দিতে হবে। এবার দেখো আমি এখানে রেখেছি হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতা ধুয়ে বেছে সুন্দর করে রেখেছি। এই যে এবার আমি কুমড়ো পাতা একটু সাজিয়ে নেব। দুটো তিনটে করে কুমড়ো পাতা দিতে হবে। 3টে কুমড়ো পাতা দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে এরকমভাবে ভাজ করতে হবে। এরকমভাবে ভাজ করে দিতে হবে। এভাবে আমি একে একে সবগুলো রেডি করে নেব আগে, তারপরে ভাজ করে কড়াইতে দিয়ে দেবো। তোমাদের একটু দেখিয়ে নিলাম।
করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। একই পদ্ধতিতে আবার সবগুলো ভাজ করে নেব। এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখো সবগুলো সুন্দরভাবে আমি ভাজ করে রেখেছি, এইভাবেই ভাজ করতে হবে। এবারে আমি বসিয়েছি কড়াইতে তেল। তেল খুব বেশি দিতে হবে না, একদম সামান্য তেল দিতে হবে, একদম লো ফ্লেমেই এটা করতে হবে। এই দেখো সামান্য তেল দিয়েছি আমি। এবার এই যে ভাজ করাটা এইভাবে ভাজ করে এইভাবে দিয়ে দিতে হবে, গ্যাসটা কমিয়ে দিতে হবে। একদম গ্যাসটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে এটা, এবং খুব লো ফ্লেমে করতে হবে। একদম গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে, একটু টাইম লাগবে। দেখে নেব, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। অনেকটাই নরম হয়ে গেছে দেখো। কোনো চাল বাটাও লাগবে না বা কোনো কিচ্ছু লাগবে না, শুধু এইরকমই একটু গ্যাসটা কমিয়ে সামান্য তেল দিয়ে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো আবার একটু দেখে নেওয়া যায়। দেখো একদম নরম হয়ে গেছে। একটু সময় লাগে কিন্তু খুব ভালো হয়, একটু সময় নিয়ে ভেজে
চলো আবার একটু দেখে নেওয়া যাক। দেখো পিঠালি দেয়নি, কোনো চাল বাটা না, ময়দা না, কোনো কিছু দেয়নি, শুধু পাতার মধ্যেই করা, পুরো বড়ার মতনই হয়ে গেছে। তেলও একদম সামান্য, তেলও বেশি লাগে না, কিন্তু একটু ধীরে ধীরে করতে হয়, গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে করতে হয়, একটু সময় লাগে। দেখো কত সুন্দর হয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেব আবারও। দেখো একদম রেডি, সব ভেতরেরটা শক্ত হয়ে গেছে। এই দেখো, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে একে একে সব নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, পুরো বড়ার মতন। এবার একটু দেখে নেব ভেতরেরটা কেমন হলো। এটা একটু বেরিয়ে গেছে, তার জন্য এটা দিয়েই দেখে নিচ্ছি। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এটা দিয়ে ভাত মেখে খেতে হেভি লাগবে, পাতা শুদ্ধই খেতে হবে, পাতা শুদ্ধ ভাত মেখে মেখে খেতে হবে, গরম ভাতে দারুণ লাগবে। তো দেখো কাঁচা লঙ্কাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা করে খেও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো, ও শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিও। এবং তোমরাও এইভাবে রান্না করে একটু খেয়ে দেখো। একদম বড়া ভাজার মতন হয়েছে, কোনো পিঠালি ছাড়াই। সঙ্গে থেকো। এটা একটুখানি আমি বার করে তোমাদের দেখালাম সেদ্ধ হয়েছে কিনা।